খালেদা জিয়া লন্ডনে চলে গেলেন চিকিৎসার জন্য। এর সাথে সাথে যা ঘটল, বাংলাদেশে 40 বছর পর নারী নেতৃত্ব শূন্য হয়েছে। কিভাবে? অন্তত বাংলাদেশের ভূমিতে এই দুজন নারী নেই, দুজন নেত্রী ওনারা নেই অ্যাট এ সেম টাইম। একজন অনির্দিষ্টকালের জন্য ভারতে আছেন, কবে আসবেন, আদৌ আসতে পারবেন কিনা, ওনার কন্ট্রোভার্সি, এসব মামলা ধামলা ইত্যাদি কাটিয়ে, যেহেতু ওনার বয়স হয়েছে, এ সকল সলভ কবে হবে আল্লাহ জানে, এবং বেঁচে থাকতে থাকতে আসতে পারবেন কিনা আমরা জানি না। একই কথা প্রযোজ্য খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়ার অনেক বয়স, খুবই অসুস্থ, এমনকি উনি নর্মাল ফ্লাইটে যেতে পারেননি। ওনার জন্য স্পেশাল বিমান চার্টার করে এয়ার অ্যাম্বুলেন্সে ওনাকে পাঠানো হয়েছে। এতটাই ওনার নাজুক অবস্থা। তাই উনি কবে সুস্থ হবেন, আদৌ সুস্থ হবেন কিনা, ওনাকে আমরা আবার জীবিত অবস্থায় দেখব কিনা বাংলার মাটিতে জানি না। সুস্থতা কামনা করি। তবে আমাদেরকে প্র্যাকটিক্যালি চিন্তা করলে এই প্রশ্নগুলি নিয়ে ভাবতে হবে জাতিকে। কিন্তু যেভাবে দেখি না কেন, আমরা এই দুজন নারী নেত্রীর ব্যাপারে এখন এমন একটি অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি যে অন্তত আমরা এই দুজন নারী নেত্রীর ব্যাপারে এখন আর সুনিশ্চিত নই, কোনো দিক দিয়ে নেই। আবেগ দিয়ে না চিন্তা করলে এটি সত্য। কিন্তু কথা হচ্ছে, এই দুইজন নারী, ওনারা বাংলাদেশকে শাসন করেছেন। তাদের দ্বারা যেহেতু দুটো শ্রেষ্ঠ দল, বড় দুটো দলের নেত্রী, তাই ওনাদেরকেই শাসক বলা যায় দেশের, যদি এরশাদের ভিতরে ছিলেন কিছুদিন। কিন্তু এই 40 বছরে মোটামুটি দুটো প্রধানতম দলের নেত্রী হিসেবে ওনারা বাংলাদেশকে শাসন করেছেন। দুজনের ভিতরে অনেকগুলো মিল আছে। দুজনই আসলে দুজন পুরুষের সঙ্গে সম্পর্কের কারণে, সম্পর্কের ভিত্তিতে ওনারা দলের নেতা, পরে দেশের নেতা হয়েছেন। দুজন পুরুষ হচ্ছে শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান, অর্থাৎ রহমানি পরিবার, দুই রহমানি পরিবার, রহমানি আমল। যেমন এর আগে 33টি পরিবার, সেন বংশ, মৌর্য বংশ, পাল বংশ, আমাদেরকে 2000 বছর শাসন করেছে। এখন এই রহমানি আমলে দুজন মহিলা, দুজন পুরুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে আমাদের বাংলাদেশ শাসন করলেন। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর। এই 52 বছরের ভিতরে 40 বছরেরই সময় আমরা এই দুজন নেত্রীকে পেয়েছি। বাংলাদেশে কোনো বলিষ্ঠ পুরুষ নেতৃত্ব আমরা দেখিনি। এবং দুজন নেত্রীর অবর্তমানে মাথার ভিতরে আর কোনো চয়েস নেই আমাদের। আওয়ামী লীগের অনেকে মনে করেন শেখ হাসিনার ছেলে জয় আসবেন, আবার খালেদা জিয়ার ক্ষেত্রেও তারেক রহমান আসবেন। তাই অল্টারনেটিভের কথা ভাবলে, অর্থাৎ শেখ হাসিনা খালেদা জিয়া অল্টারনেটিভ ভাবলেও সেই পরিবার, সেই দু ছেলে। এবং আশ্চর্যজনক হলেও সত্য, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নারীদের আসলে সম অধিকার নেই, অনেক ক্ষেত্রে ন্যূনতম অধিকার নেই, কিছু লোক দেখানো কিছু অধিকার আছে। আসলে সত্যিকার অর্থে নারীদের প্রোগ্রেসের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। তারপর আশ্চর্যজনকভাবে যে দেশে মোল্লা মৌলবীরা রাত দিন নারীদেরকে অপমান করে, সেই দেশে, যে দেশে নারীদেরকে অনেকভাবে অপমান সহ্য করতে হয়, সেই দেশে খালেদা জিয়া এবং শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করেছেন এবং কোনো অল্টারনেটিভ তৈরি হয়নি, কোনো বলিষ্ঠ নেতৃত্ব তৈরি হয়নি তাদেরকে রিপ্লেস করার মতো। একজন কন্ট্রোভার্সি নিয়ে উনি বিদেশে আছেন, তারপরেও দল তার অল্টারনেটিভ পায়নি, খুঁজছে না, খোঁজার প্রয়োজন বোধ করছে না। দল বিপদে পড়েছে, পুরো কমিটি নাই তারপরেও। আর আরেকজন প্রচণ্ড অসুস্থ, কিন্তু তাকেই নেতৃত্বে রাখতে হবে, তাকেই চেয়ারম্যান রাখতে হবে। কিন্তু পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের নামে কোনো দল খুঁজে পাবেন না যেই দলের এই সিচুয়েশন 40 বছর, নারী তো দূরের কথা, পুরুষ দলের প্রধান হয়ে বসে আছে।
পৃথিবীতে কোনো গণতান্ত্রিক দল নাই, কিন্তু আমাদের বাংলাদেশে দুটো দল আছে, দুটো প্রধান দল, এবং দুটো প্রধান দলেরই নারীদের ভিতরে দ্বন্দ্ব আছে, এবং দুটো প্রধান দলেরই মধ্যে বৈরিতা আছে, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত বৈরিতা, এবং কোনো অল্টারনেটিভ তৈরি হয়নি। আজব ব্যাপার, আজব। এবং এটা নর্মাল নয়। দেয়ার হ্যাজ টু বি সামথিং রং উইথ দ্য সিস্টেম। আদারওয়াইজ বাংলাদেশের মতো দেশে দুটো দলের প্রধান দুটি নারী এবং তাদের কোনো অল্টারনেটিভ তৈরি হয়নি, দুজনের ছেলেরা রাজ্য শাসন করার জন্য বোধহয় পাইপলাইনে আছে, এবং সাধারণ মানুষরা এর অল্টারনেটিভ ভাবতেই পারে না, এবং দুজনই বুড়ি, সরি টু সে, বয়স্ক, অনেক বয়স্ক। There has to be something wrong with the system. আমাদের জাতি কতটা দুর্ভাগ্যবান ভেবে দেখেছেন কি? ভাবুন কতটা দুর্ভাগ্যবান যে নারী নেতৃত্ব ছাড়া, এবং এই দুই নেত্রী ছাড়া 40 বছর আমরা কোনো নেতা বেরই করতে পারিনি। এখন তারা প্রায় মৃত্যু মুখে, তারপরে আমরা অল্টারনেটিভ বের করতে পারছি না। সমস্যাটা কোথায় রে ভাই? সমস্যাটা আসলে রাজনৈতিক কালচারে। এটা হতে পারে না যে একটি দেশে একজন নেত্রী, উনি এত কন্ট্রোভার্সিয়াল, বা উনি বিদেশে আছেন, কোনো অল্টারনেটিভ তৈরি হচ্ছে না, ভাবতেই পারা যাচ্ছে না। অপর ক্ষেত্রে আরেকজন অনেক বয়স্ক, অনেক অসুস্থ, অল্টারনেটিভ ভাবতেই পারা যাচ্ছে না। কেন? হাউ ইজ ইট পসিবল? ভেবেছেন কি? এটা নর্মাল নয়, এবং সেটা একটি দেশের ভিতরেই, দুটো দেশে না, একটি দেশের ভিতরেই অবস্থা, দুটো বৃহত্তম রাজনৈতিক দলের।